ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر إلى آخر الآية. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول، فالإمام راع وهو مسؤول، أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري। সম্মানিত ইমাম সাহেবগণ, আমার পূর্বেও আমার অনেক সিনিয়র ইমাম সাহেবগণ বক্তব্য দিয়েছেন এবং পরেও অনেক সিনিয়র ভাই রয়েছেন। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, খুবই সংক্ষেপে দু একটি কথা বলছি। আজকের যে সম্মেলন, এটা হলো ইমামদের ঐক্য কিভাবে হবে সেই বিষয়ে। তো পূর্বে আমরা হযরত হাফেজ আইয়ুব আলী ভাইয়ের কাছ থেকে শুনেছি, কুতুব ভাইয়ের কাছ থেকে শুনেছি এবং এ বিষয়ে আমরা নিজেরাও অভিজ্ঞ। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। তো এই আয়াতের যে প্রথম টুকরা ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, যে তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত। তো এই দল তখনই হবে যখন ঐক্য হবে। কোনো একাকী ব্যক্তিকে কিন্তু দল বলা হয় না, দুজন ব্যক্তিকে কিন্তু দল বলা হয় না। আমরা সকলেই জানি গ্রামারের কায়দা, তিন বা তার অধিক যত হবে সেগুলো জমার ক্ষেত্রে ব্যবহার হয়, আর এগুলো দল হিসেবে ধর্তব্য করা যায়। তো এই দল যখন হবে তখনই সৎ কাজের আদেশ, কল্যাণের দিকে ডাকার যে প্রসেস, অসৎ কাজের নিষেধ, এটা যখন দলের পক্ষ থেকে করা হবে, একই নির্দেশ একই হুকুম, তখন কিন্তু কার্যকরটাই বেশি হবে। ইসলাম একটি, আমাদের শেষ নবীর একজন হুকুম আসছে মহান এক আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু আমাদের যে বক্তব্য যখন আমরা কোরআন হাদিসের বাইরে থেকে করি তখন কিন্তু আমাদের কথাগুলো বিভিন্ন রকম হয়ে যায়। আমরা অনেক জায়গায় খেয়াল করি আমাদের ভেতরে পড়ার যোগ্যতা থাকা সত্ত্বেও না পড়ে শুধুমাত্র ঘটনার উপর দিয়েই জুমার দিন পার করার চেষ্টা করি, অনেকে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে, যে অকুল্লুকুম মাসউলুন, অকুল্লুকুম রাঈন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এটা অন্য হাদিসে আছে। এই হাদিস যেটা রয়েছে সেটা হলো যে তোমরা প্রত্যেকই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসিত হতে হবে। ফাল ইমামু রাঈন, এই হাদিসের পরের টুকরা হলো ইমামদের লক্ষ্য করে, যে ইমাম দায়িত্বশীল, ওহুয়া মাসউলুন, আর সেও জিজ্ঞাসিত হবে। এই যে দুনিয়ার পরিবর্তন, একজন মুসলমানদের পরিবর্তন যতটা না জলসার মাধ্যমে হবে তার থেকে 100% বেশি হবে কিন্তু একজন যোগ্য ইমামের মাধ্যমে। যারা জলসা করে, আগে একটা জলসার প্রসেস ছিল আলাদা, তাদের নিয়ত ছিল আলাদা, কিন্তু এখন কিন্তু জলসার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে। যারা জলসার ময়দানে রয়েছে তাদের খুবই কম সংখ্যক আলেম যোগ্য, বেশিরভাগ টক হলেও অযোগ্য। তো অযোগ্য
তারা কোরআন হাদিসের কি ব্যাখ্যা করবে, ঘটনার মাধ্যমে পার করার চেষ্টা করবে। তো সেজন্য একজন যোগ্য ইমামই পারে সমাজটাকে পরিবর্তন করার। তো ইমামদের ঐক্যের জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম কোরআন ও হাদিসকে মানদণ্ড করা, অর্থাৎ দল ও মতকে প্রাধান্য না দিয়ে কোরআন হাদিসকে মানদণ্ড করা। যে তবলিগ ডেকেছে যাব না, তবলিগরা ভাববে ফুরফুরা ডেকেছে যাব না, এরকম নয়। যখন কোরআন ও হাদিসের আলোচনা করার জন্য কোরআন হাদিসকে সামনে রেখে ডাকা হচ্ছে তখন যাওয়া উচিত। দ্বিতীয়, ইখতিলাফি বিষয়ে আদব বজায় রাখা। ফিকহি বিষয়ে ইখতিলাফ থাকবেই। আমরা ফুরফুরারা আজানের পরে হাত তুলি, এটা মুস্তাহাব। তবলিগরা হাত তোলে না, মুস্তাহাব, তারা আমল না করতেও পারে, কিন্তু তাদেরকে আমরা ঘৃণা করব এটা নয়। এর উল্টোটা ধরা যায় যে আমরা হাত তুলি, তারা বেদাত বলবে, এটাও কিন্তু তাদের দিক থেকে খারাপ। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে যদি আমার দাঁড় করিয়ে রেখে যদি জিজ্ঞাসা করা হয় যে হ্যাঁ এটা বেদাত, আমি তখন বলবো যে তবলিগদের 3টি কিতাব থেকে আমি দেখিয়ে দিতে পারবো, তাদের কিতাবেও লেখা রয়েছে যে আজানের পরে হাত তোলা মুস্তাহাব। তো তবলিগ হোক ফুরফুরা হোক, সর্ব বিষয়ে ইখতিলাফি বিষয়ে আদব বজায় রাখা। তৃতীয় যেটি আমি বলতে যাচ্ছি, আকীদা, মূল ইসলামিক ভিত্তি যেসব বিষয়ের উপরে, সেসব বিষয়ে আমাদের এক থাকা। শিক্ষা, আকীদা যেগুলো রয়েছে সবগুলোর বিষয়ে এক থাকা। তো ইখতিলাফের বিষয়ে আদব বজায় রাখতে হবে, মূল আকীদার ক্ষেত্রে এক থাকতে হবে, কোরআন সুন্নাহকে মানদণ্ড করতে হবে, আর সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোন কাজটি করলে, কিভাবে চললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। তো এই সব মিলিয়ে যদি আমরা একটু চেষ্টা করি, অবশ্যই ঐক্য সম্ভব। চতুর্থ নম্বর যে কথা, সেটি হলো বাইতুল ফাত। এটি একটি ইসলামিক কর্মক্ষেত্রের একটা প্রচন্ডভাবে একটা সেবা সংগঠন। তো আমাদের সামান্য পরিমাণ হলেও সহযোগিতা করার চেষ্টা করতে হবে, কারণ এটা কোরআনের নির্দেশ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে এবং তাকওয়া ভিত্তিক কাজে সহযোগিতা করো। তো আমরা ইমাম হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব রয়েছে, যতটুকু ক্ষমতা রয়েছে, ততটুকু সহযোগিতা করার চেষ্টা করতে হবে। আমরা এখানে ধরেন 10-15 জন ইমাম রয়েছি, প্রত্যেকেই যদি একটা করে অন্তত পক্ষে সদস্য করতে পারি, 10 জন ইমাম থাকলে 50 টাকা করে মাসে দিলে 500 টাকা হয়ে যাবে। তো 500 টাকাও তো এতিমদের জন্য বেড়ে যাচ্ছে আমার কারণেই। তো এর সদকায়ে জারিয়া আশা করা যায় মৃত্যু পরবর্তীতে পাওয়া যাবে। এবং এতিমদের জন্য রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন যে এতিমের লালন পালনকারী এবং আমি জান্নাতে পাশাপাশি থাকবো। আশা করা যায় যে এটা আমাদের জন্য কবুল হবে যদি ইখলাসের সাথে করতে পারি। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।